সূরাতুল মুলক মক্কায় অবতীর্ণ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামহিমান্বিত তিনি, যিনি সার্বভৌম ক্ষমতার অধিকারী, তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। সূরা মুলকের ফজিলত। এ সূরাটির ফজিলত সম্পর্কে হাদিসে বিভিন্ন বর্ণনা রয়েছে। তন্মধ্যে কতিপয় ফজিলত বর্ণনা করা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার কিতাবে 30 আয়াত বিশিষ্ট একটি সূরা আছে। সে সূরাটির সুপারিশে আল্লাহ তাআলা গুনাহ মাফ করবেন। অন্য এক হাদিসে বর্ণিত, কুরআন মাজিদে এমন একটি সূরা আছে যে সূরাটি তার পাঠকারীর পক্ষে লড়বে, শেষ পর্যন্ত জান্নাতে প্রবেশ করায় দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে শোয়ার পূর্বে সূরা আলিফ লাম মিম আশ-শাজদা এবং সূরা মুলক পাঠ করতেন। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن أمالا وهو العزيز الغفور। যিনি মৃত্যু ও জীবন তোমাদের পরীক্ষা করার জন্য সৃষ্টি করেছেন, কে তোমাদের মধ্যে কর্মে উত্তম, তিনি পরাক্রমশালী, ক্ষমাশীল। الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور। যিনি স্তরে স্তরে বিন্যস্ত সপ্তাকাশ সৃষ্টি করেছেন, দয়াময় আল্লাহর সৃষ্টিতে তুমি কোনো খুঁত দেখতে পাবে না। আবার চোখ মেলিয়ে দেখো, কোনো ত্রুটি দেখতে পাও কি না। সুম্মা রুজিইল বাসার কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাশিআন ওয়া হুয়া হাসীর। অতঃপর তুমি বারবার চোখ মেলিয়ে দেখে কোনো ত্রুটি না পেয়ে তোমার দৃষ্টি ব্যর্থ এবং ক্লান্ত হয়ে ফিরে আসবে। ওয়ালাকাদ যায়ান্নাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير। আমি নিকটবর্তী আকাশকে সুশোভিত করেছি প্রদীপমালা দ্বারা এবং ওদের করেছি শয়তানের প্রতি নিক্ষেপের উপকরণ এবং ওদের জন্য প্রস্তুত রেখেছি ঝুলন্ত অগ্নির শাস্তি। এখানে তারকা দ্বারা 2টি উদ্দেশ্যের কথা বলা হয়েছে। প্রথমত, আকাশের সৌন্দর্য বৃদ্ধি করে, যা তারকা প্রদীপের মতো আলো বিতরণ করে। দ্বিতীয়ত, শয়তান যদি আকাশের দিকে ওঠার চেষ্টা করে, তখন এ তারকা অগ্নি স্ফুলিঙ্গ হয়ে তাদের উপর পতিত হয়। وَلِلَّذِينَ كَفَرُوا بِرَبِّهِمْ عَذَابُ جَهَنَّمَ وَبِئْسَ الْمَصِيرُ। যারা তাদের রবকে অস্বীকার করে তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি, তা কতই না মন্দ স্থান। إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور। যখন ওরা নিক্ষিপ্ত হবে তখন
উহার এক বিকট গর্জন শুনতে পাবে, যা ফুটতে থাকবে। তাকাদু তামাইয়াযু মিনাল গায়যি কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। রোষে জাহান্নাম যেন ফেটে পড়বে যখনই ওতে কোনো দল নিক্ষিপ্ত হবে। জাহান্নামের রক্ষীরা জিজ্ঞাসা করবে, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসেনি? এই প্রশ্নটি তাদেরকে হুমকি প্রদানের উদ্দেশ্যে, অর্থাৎ নবী নিশ্চয়ই এসেছিলেন এবং তোমাদেরকে ভয় প্রদর্শন করেছিলেন, তবে তোমরা তা মানলে না কেন? আর এই প্রশ্নটি প্রত্যেক নবাগত দলকেই করা হবে, কেননা কাফেরদের সকল দল কুফুরির বিভিন্ন স্তর অনুসারে দোজখে প্রবেশ করবে। قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير। ওরা বলবে, হ্যাঁ অবশ্যই এসেছিল, আমরা ওদের মিথ্যারোপ করে বলেছিলাম আল্লাহ কিছুই অবতীর্ণ করেননি, তোমরা তো মহাবিভ্রান্তিতে রয়েছ। وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। এবং ওরা আরও বলবে, যদি তাদের কথা শুনতাম বা বুদ্ধি খাটাতাম তবে আমরা জাহান্নামবাসী হতাম না। فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير। ওরা ওদের অপরাধ স্বীকার করবে, অভিশাপ জাহান্নামবাসীদের জন্য। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। নিশ্চয়ই যারা দৃষ্টির অগোচরে তাদের রবকে ভয় করে চলে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহাপুরস্কার। وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور। তোমরা গোপনেই কথা বলো অথবা প্রকাশ্যে বলো, তিনি তো নিশ্চয়ই অন্তর্যামী। ألا يعلم من خلق وهو اللطيف الخبير। যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানেন না? বস্তুত তিনি সূক্ষ্মদর্শী, সম্যক অবগত। هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور। তিনি তোমাদের জন্য ভূমিকে সুগম করেছেন, তাই তোমরা এতে বিচরণ করো আর তার দেয়া রিজিক হতে আহার করো। পুনরুত্থানের পর প্রত্যাবর্তন তারই কাছে।
এই প্রমাণটির সারমর্ম এই যে তিনি প্রত্যেক বস্তুর স্বাধীন স্রষ্টা, অতএব তোমাদের উক্তি ও অবস্থাসমূহেরও স্রষ্টা। কোনো বস্তুকে স্বাধীনভাবে সৃষ্টি করতে হলে পূর্বে তা সম্বন্ধে জ্ঞান থাকা আবশ্যক, অতএব যাবতীয় সৃষ্ট বস্তু সম্বন্ধে তার পূর্ণ জ্ঞান থাকা অনিবার্য। মানুষের উল্লেখ সম্ভবত এজন্য করা হয়েছে যে মানুষ কাজের চেয়ে কথা অধিক বলে। ফলকথা, তিনি সমস্ত বিষয় অবগত আছেন, প্রত্যেককে যথোচিত বিনিময় দান করবেন। أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور। তোমরা কি নিশ্চিত আকাশে যিনি আছেন তিনি তোমাদের সহ ভূমি ধসিয়ে দেবেন না, আর তা থরথর করে কাঁপতে থাকবে না? أم أمنتم من في السماء أن يرسل عليكم حسيبا فستعلمون كيف نذير। তোমরা কি নিশ্চিত আকাশে যিনি আছেন তিনি তোমাদের উপর কঙ্কর বৃষ্টি বর্ষাবেন না? তখন জানতে পারবে কত কঠোর ছিল আমার সতর্কবাণী। وَلَقَدْ كَذَّبَ الَّذِينَ مِن قَبْلِهِمْ فَكَيْفَ كَانَ نَكِيرِ। এদের পূর্ববর্তীগণ মিথ্যারোপ করেছিল, ফলে কত কঠোর হয়েছিল ওদের প্রতি আমার শাস্তি। أَوَلَمْ يَرَوْا إِلَى الطَّيْرِ فَوْقَهُمْ صَافَّاتٍ وَيَقْبِضْنَ مَا يُمْسِكُهُنَّ إِلَّا الرَّحْمَنُ إِنَّهُ بِكُلِّ شَيْءٍ بَصِيرٌ। ওরা কি ঊর্ধ্বদেশে উড্ডীয়মান বিহঙ্গকুল দেখে না, যারা পাখা বিস্তার ও সংকুচিত করে? দয়াময় আল্লাহই ওদের স্থির রাখেন, নিশ্চয়ই তিনি সর্ববিষয়ে সম্যক দ্রষ্টা। এতে স্পষ্টরূপে বোঝা যায় যে কুফুর নিতান্ত ঘৃণিত ও নিন্দনীয়। অতএব হে কাফেরের দল, কোনো কারণে যদি তোমরা ইহজগতে আযাব হতে রক্ষাও পাও, তবুও পরজগতে আল্লাহর এ ভীতি প্রদর্শন অনুযায়ী তোমাদের শাস্তি হওয়া অনিবার্য। أَمَّنْ هَذَا الَّذِي هُوَ جُندٌ لَكُمْ يُنْصُرُكُم مِّن دُونِ الرَّحْمَنِ إِنِ الْكَافِرُونَ إِلَّا فِي غُرُورٍ।